প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সারা দেশে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। আজ বাতিল সব সরকারি কর্মসূচি। গতকাল রাত ৯টা ৫১ প্রয়াত হন মনমোহন সিং। তার প্রয়াণে শোকের ছায়া গোটা দেশ জুড়ে। কাল আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। মাফ করবেন, শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। বাসভবনে মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা মোদি, শাহ, নাড্ডার সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হচ্ছে ডক্টর মনমোহন সিংকে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে পৌঁছন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একই সঙ্গে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পিছনে দেখতে পাচ্ছেন। এরপর তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতিও জেপি নাড্ডা, তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের এক গ্রামে শিখ পরিবারে জন্ম মনমোহন সিংয়ের, যদিও সেই গ্রাম এখন পাকিস্তানের অংশ। ছোটবেলায় মাকে হারান, ঠাকুমার কাছেই মানুষ মনমোহন। প্রথমে উর্দু মিডিয়াম স্কুলে শিখতেন, গুরুমুখী পাঞ্জাবিও জানতেন। দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসেন মনমোহনের পরিবার। সেখানে হিন্দু কলেজে ভর্তি হন। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অফ কেমব্রিজে অর্থনীতি নিয়ে এরপর পড়াশোনা করেন, যেখান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে নজির গড়েন মনমোহন সিং। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ডিফিলও করেন মনমোহন। দেশে ফিরে বেশ কয়েক বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্রসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগেও কাজ করেছেন। ১৯৮২ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর হন মনমোহন সিং। সে সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবং তারপর তার দীর্ঘ যাত্রা। ধীরে ধীরে আসবো যাত্রার প্রতিটি কথায়, কিন্তু তার আগে একবার শুনে নেব ঠিক কি বলছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিং সম্পর্কে। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहाँ जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना ये सामान्य बात नहीं है। एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। যে কথা একটু আগে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম, জন্ম থেকেই মেধাবী ডক্টর মনমোহন সিং। তার পড়াশোনার যাত্রাটা একটু ভাগ করে নেওয়া যাক আপনাদের সঙ্গে। ২৬ সেপ্টেম্বর ১৯৩২ জন্ম। কিছু তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব মনমোহন সিং এর মেধার যাত্রা।
যে কথা বলছিলাম, 26শে সেপ্টেম্বর 1932 পাঞ্জাবে জন্ম। পাঞ্জাবের এক গ্রাম, যে গ্রামটা যদিও এখন পাকিস্তানে। পরে পুরো পরিবার অমৃতসরে চলে আসে। 1957-তে কেমব্রিজ থেকে অর্থনীতিতে স্নাতক, প্রথম শ্রেণীতে স্নাতক, এবং সে সময় বেশি নজর কাড়া ছিল বিষয়টি। 1962-তে অক্সফোর্ডের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল। 1971-এ ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ভারতের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছেন তিনি। 82 থেকে 85 রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 91 থেকে 96 ছিলেন ভারতের অর্থমন্ত্রী। এবং এই সময় উদার অর্থনীতির সূচনা, যে সময় ভারতের জিডিপি 8.5-এ গিয়ে ঠেকেছিল, তিনি উদার অর্থনীতির পথ খুলে দিয়ে, বিশ্বায়নের পথ খুলে দিয়ে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার পথ খুলে দেন। প্রথম ইউপিএ সরকার গঠিত হয় 2004 সালে, এবং সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকেই বেছে নেওয়া হয়। এরপর দীর্ঘ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং এর যাত্রা। 2009-এ পুনর্নির্বাচিত হন তিনি। দশ বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ডক্টর মনমোহন সিং। যদিও অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামে পরিচিত ডক্টর মনমোহন সিং, অনেকে বলতেন সোনিয়া গান্ধীর ছায়া হিসেবেই কাজ করতেন মনমোহন সিং। মৌনমোহনও বলা হতো মনমোহন সিংকে। তবে প্রধানমন্ত্রী হিসেবে সেভাবে সফল ধরা না হলেও অর্থমন্ত্রী হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে গোটা বিশ্বে মনমোহন সিং পরিচিত, স্বীকৃত। 91 থেকে 2024 পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। শেষ দিন পর্যন্ত তিনি হুইল চেয়ারে করে হলেও সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এখন যখন সাংসদদের রিপোর্ট কার্ড নিতে হয়, তাদের উপস্থিতির কার্ড নিতে হয়, শতাংশ বিচার করতে হয়, তখন মনমোহন সিং নিঃসন্দেহে সাংসদ হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত। 2024-এ রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন এবং এই 2024-এ চির ঘুমে চলে গেলেন মনমোহন সিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।